বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে অপহরণ করে হত্যার চেষ্টা, কিশোরী মেয়েকে মারধর। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িখালী গ্রামে এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বাবাকে অপহরণ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক বখাটে ও তার সহযোগীরা। এ সময়ই ওই কিশোরী মেয়েকেও নির্মমভাবে মারধর করা হয়। বর্তমানে বাবা ও মেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি যাবো না, তারপর আমার মারছে, ধরছে, এই জামা কাপড় ছিঁড়িয়ে লাইছে। পরের দিন আমার আব্বু নিয়ে একদম মারিয়ে ফেলে আমি চেয়েছিলাম, মারিয়ে ফেলাই থুয়ে গেছে, ইসে রাস্তায় ফেলাই থুয়ে গেছে। তারপর মহিলারা দেখিয়ে চিল্লেছে, তারপর সেটা নিয়ে গেছে ওই জায়গায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিখালী গ্রামের মৃত হাশেম আলীর পুত্র জাহাঙ্গীর ফকিরের মেয়ে লিজা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী মুজিবুর ফকিরের পুত্র মাদকাসক্ত আকবর ফকির দীর্ঘদিন ধরে লিজাকে উত্ত্যক্ত করা সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি কিশোরী মেয়ে তার বাবা মাকে জানালে জাহাঙ্গীর ফকির বখাটে আকবরের বাবা মুজিবুর ফকিরের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আকবর ও তার বাবা গত 12 এপ্রিল জাহাঙ্গীর ফকিরের বাড়িতে ঢুকে লিজা ও তার মাকে বেধড়ক মারধর ও ঘর দরজা ভাঙচুর করে। পূর্বের ঘটনার জের ধরে পরদিন 13 এপ্রিল বিকেলে জাহাঙ্গীর ফকির নিজ বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আকবর ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে উপজেলার নতুন রাস্তা নামক এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আকবর, মনির ফকির, ওমর ফকির, সোহেল ওরফে মনির, ইমরান ও বাবু হাতুড়ি দিয়ে জাহাঙ্গীরকে এলোপাথারিভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে জাহাঙ্গীর বমি শুরু করে জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। রক্ত বাইরেছে মাথা দিয়া তোরা এনারে মারছিস কে, কি ব্যাপার, কি তোরা কোহান তাইছ আইসে আমাকে জঞ্জালে বাদাবি, তোরা এরম ভাবে মারছিস কেন, কয় মারবো না তা করবো কি, মারিস না ওরে ব্যথা পাবে। আর দুই একটা বলে বাউরে বাইরে বলে পর তো কষা ভাঙিয়ে গেছে, আর মানুষ চারিদিক মারে বাবা গিয়ে চিল্লাইছে, মানুষ সবাই দৌড়িয়েছে, কষা ফেলাই দিয়ে তারা দৌড়িয়েছে। স্থানীয়রা জাহাঙ্গীরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ও তার মেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই নারকীয় হামলার প্রতিবাদে স্থানীয়রা এলাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে মাদকাসক্ত আকবর সহ এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ইউপি সদস্য, 4 নং ওয়ার্ড বুড়িখালী। ঘটনাটা আমি জানতে পারি 2টার দিকে। আমারে একজনে ফোন দিয়ে বলে যে আপনার এলাকার একজন লোক নতুন রাস্তায় যে ব্রিজের কোনায় কে বা কারা যেন মাই দেয়া রাখিয়ে গেছে। পরে আমি তাৎক্ষণিকভাবে আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং ফোন দিই, তারা যাইয়া তারা উদ্ধার করে নিয়ে হাসপাতালে যায়। আমি ঘণ্টাখানেক পরে হাসপাতালে গেছি, যাই দেখি রোগীর অবস্থা মুমূর্ষ। এরপরে ডাক্তাররা রেফার করছে খুলনায় নিয়ে যাওয়ার জন্য। এরপরে আমি মোটামুটি অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে খুলনা পাঠাইছি। এই পর্যন্ত জাহাঙ্গীর ফকির সে এখান থেকে তার শ্বশুরবাড়ির দিক যাওয়ার পথে মধ্যে অতর্কিতভাবে হামলা করছে এবং তার উপর যে অন্যায়ভাবে আঘাত করা হয়েছে, সে মৃত্যুর শয্যায় এবং মাথা ভীষণ আঘাত। সে বাঁচবে কিনা এটা জানি না, কিন্তু মানুষ এটা সমালোচনা করতেছে যে খুব অন্যায়ভাবে তার উপর এই অবিচার করা হয়। এটা হলো মুজিবুর ফকিরের ছেলেরা এই ঘটনা ঘটেছে, কারণ অন্যায়কারীদের সঠিক বিচার পাইতে পারে সেই ব্যবস্থা প্রশাসনের কাছে দাবি বয়। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।